গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো আর তোমাদের আশীর্বাদ ও ভালোবাসাতে আমিও অনেক অনেক বেশি ভালো আছি। আজকে সকালে উঠতে অনেকটা দেরি হয়ে গেছিল। যেহেতু বাড়িতে কেউ নেই, তোমাদের দাদাভাই আর আমি আছি। আর সবাই গেছে ঘুরতে। তাই উঠেই সবার আগে বিছানাটা ঝটপট পরিষ্কার করে নিয়ে দিদির ঘরটা পরিষ্কার করে দিয়ে এলাম। তারপর দুটো ঘর মুছেই আমি চলে এলাম বারান্দাটা পরিষ্কার করতে। যেহেতু বারান্দাটা অনেকটাই বড়, তাই মুছতে অনেকটা বেশিই সময় লেগে যায়। তারপর আমার বারান্দাটা মোছা হয়ে গেলে আমি চলে এলাম উঠোন ঝাড় দিতে। এখন যেহেতু পাতা ঝরার সময়, তাই উঠোনে কিন্তু আমাদের কোনো গাছ না থাকলেও পাশের বাড়ির পাতা অনেক জমে। তাই এখন উঠোন ঝাড় দিতে হলে কিন্তু হাতে অনেক বেশি জোর লাগবে। তারপরে আমি এখানে চলে এলাম দোরের সামনে ন্যাতা দিতে। আসলে এটাকে ন্যাতা বলে না কি বলে আমার এখন এই সময় ঠিক মনে পড়ছিল না। কেউ আবার এটাকে দেখে বলো না যে দিদি এটা কিন্তু গোল হয়নি। গোল করার চেষ্টা করি, যেহেতু আমার হাতটা তো ভাঙা, তাই হাতটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরে না। এদিকে রাস্তাতেও আমি দু জায়গায় নিকিয়েছিলাম। যেহেতু এটা রাস্তা বলে সেখানে আর ভিডিও করা হয়নি। তারপর আমি বাড়িতে এসে কালকের রাতের যে বাসনে আমরা দুজন খেয়েছিলাম, সেগুলোকে ফটাফট মেজে নিচ্ছিলাম। কেননা ঘড়ির কাঁটাতে তখন আস্তে আস্তে অনেকটাই বেলা হয়ে যাচ্ছিল। বাসন ধোয়ার পরে আমি এখানে কলপাটটাও ভালো করে ঝাড় দিয়ে নিলাম। কেননা যেহেতু পাশেই বাঁশবাগান, অনেকটা পাতা পড়ে কলপাটটা নোংরা হয়। তারপরে আমি ঠাকুরের বাসনগুলো সব মেজে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। যেহেতু টুম্পাদি বাড়িতে নেই, তাই সমস্ত দিকটা আমায় একা একাই সামলাতে হবে। তারপরে আমি এখানে ফুল তুলে নিচ্ছিলাম। দেখো, নীলকণ্ঠ গাছের একদিকটা পুরো শুকিয়ে গেছে, আর একদিকটা পুরো যেন নতুন করে গজিয়েছে। যাই হোক, নীলকণ্ঠ ফুল তোলার পরে এখানে কিছু কিছু সাদা ফুল গাছ লাগিয়েছিল তোমাদের দাদাভাই। সেখানেও কয়েকটা ফুল হয়েছিল, সেগুলো আমি ফটাফট করে তুলে নিলাম। তারপরে এদিকে আরেকটা নীলকণ্ঠ গাছ আছে, এটা তো তোমরা সবাই দেখেছো। আগের ভিডিওতে এই নীলকণ্ঠ গাছের অনেক ফুলই তোমাদেরকে দেখিয়েছিলাম। তো সেখান থেকেও আরো ফুল আমি তুলে নিলাম। এই নীলকণ্ঠ গাছের অবস্থাটাও প্রায় একই রকম, একদিকে শুকিয়ে গেছে আর একদিক দিয়ে গজিয়েছে। তারপর এখানে আমি তুলে নিলাম কিছু আকন্দ ফুল, যেহেতু মহাদেব আছে তাই ওনাকে দেব। তারপর চলে এসেছিলাম আমি ফুল তুলতে। এই গাছের থেকে আমি ঠিক এই কটা ফুল তুলেছিলাম। আর এই যে গাছটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ফুল তোলার জন্য নয়, শুধু গাছটা সাজিয়ে রাখার জন্য ফুলে। যাই হোক, তারপর আমি ফুল নিয়ে বাড়ি চলে আসি। এবার তোমাদের মনে হতেই পারে, দিদি এই সকাল সকাল জঙ্গল দিয়ে কোথায় যাচ্ছে। আরে দাঁড়াও দাঁড়াও, ভিডিও স্কিপ করে চলে যেও না, দেখাচ্ছি কোথায় যাচ্ছি, একটু ওয়েট করো। এই দেখো, আমি তুলতে গেছিলাম এই ফুলগুলো। তোমাদেরকে প্রথমেই দেখাইনি, কারণ এখানে কোনো গ্যারেন্টি নেই, এই ফুলগুলো তুমি পেতেও পারো আবার নাও পেতে পারো। তারপর তুলে নিয়ে আসলাম জঙ্গল থেকে কিছু দুব্বো। তারপরে চলে আসলাম আমি ব্রাশ করতে। ওদিকে তোমাদের দাদাভাই চিল্লাচ্ছে চা খাওয়ার জন্য। তাই ফটাফট আগে ব্রাশটা করে নিয়ে তোমাদের দাদাভাইয়ের জন্য আগে গরম জল করে দিলাম। গরম জল দিয়ে কেমন ধোঁয়া উঠছে দেখেছো? তারপর এই গরম জলেই আবার চা করে ফেললাম। ভেবেছিলাম বরটাকে আজকে পুরো 1 কাপ চা দেব, কিন্তু আমার ছাঁকনিটা বারণ করে দিল, হাফ কাপই দে, না হলে তোরটা ফুরিয়ে যাবে। তারপর তোমাদের দাদাভাই লাট সাহেবের মতন বিছানায় বসে বসে ফোন দেখছিল, আর আমি ঠিক ওকে দিয়ে আসলাম ওর জলখাবার, মুড়ি চানাচুর বিস্কুট গরম জল আর চা। তারপরে আমি চাটা খেয়ে চলে আসলাম মাছ কাটতে। দেখো আজকে কত বড় একটা মাছ নিয়েছি। হ্যাঁ হ্যাঁ, তোমরা হয়তো বলতেই পারো দিদি এইটুকু মাছকে এত বড় বলছো, কিন্তু আমরা যে দুইজন, তাই জন্য আমার কাছে এই মাছটা অনেক বড়। তারপর ফটাফট মাছটাকে কেটে নিয়ে কলপারে নিয়ে চলে আসলাম এটাকে ধোয়ার জন্য। কেউ কি গুনে বলতে পারবে এইখানে মাছ কয় পিস হয়েছে? কেউ যদি গুনতে পারো তাহলে কমেন্ট করে জানাবে। আরে দাঁড়াও, এইটুকু দেখেই হাঁপিয়ে গেলে হবে? লাস্টে তো একটা ধামাকাদার সিন আছে, সেটা মিস করলে হবে না তো, সেটা তো দেখতেই হবে। তারপর আমি জাদু করে সবজিগুলো কেটে নিলাম এবং রান্নার জন্য সমস্ত কিছু জোগাড় করে ফটাফট রান্নাটাও করে ফেললাম। তারপর দেখো, যেদিন আমাদের গুগল অ্যাডিসেন্স পিনটা এসেছিল, এখানে টুম্পাদি আস্তে আস্তে ভয়ে দুকপুক দুকপুক করতে করতে এগিয়ে যাচ্ছে গুগল অ্যাডিসেন্স পিনটা নেওয়ার জন্য। তারপর স্যার ভিতরে ডাকলো, আর টুম্পাদি ফটাফট করে ভিতরে ঢুকে গেল। তারপর স্যার একটা পেপার দিল, টুম্পাদি ফটাফট সাইন করে নিচ্ছে এখন। টুম্পাদির হাসিটা যদি এই সময় তোমাদের দেখাতে পারতাম গো। তারপর এই দেখো, আমাদের মহামূল্যবান রত্ন জিনিস আমরা হাতে পেয়ে নিয়ে আমাদের হাসি দেখো। তারপর জিনিসটাকে আমরা হাতে নিয়ে দুজন হাসতে হাসতে বাড়িতে চলে আসলাম।
আরে আরে, যাচ্ছ কোথায়? এইটুকু দেখে হাঁপিয়ে গেলেই হবে? রান্না বান্না সেরে নিয়ে স্নান টান করে পুজোটা করে নিলাম। কেননা ভাত খেতে হবে তো। সারাদিনে অনেক কাজ করে ফেলেছি। এবার ফটাফট আমাদের দুজনের ভাত বেড়ে নিয়ে আমরা খাওয়া দাওয়াটা সেরে ফেললাম। হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি তোমাদেরকে একটা খুশির খবর দিতে। খবরটা হলো এটাই যে এটা হলো গুগল অ্যাডিসেন্স পিন, যেটা আমার কাছে এসছে প্রায় 2 সপ্তাহ হয়ে গেল। এটা পাওয়ার পরে এতটা খুশি হয়েছিলাম আমরা, যে মানুষ একটা কাগজের টুকরো হাতে পেয়েও যে এতটা খুশি হয় সেটা মুখে বলে বোঝানো যাবে না। আর এটার যে কতটা মূল্য সেটা যারা ইউটিউব করে বা ইউটিউবার তারাই একমাত্র জানবে। অনেকে এটা জানো কি, আবার অনেকে জানো না। তো আমি বলে দিচ্ছি, এটা হলো গুগল অ্যাডিসেন্স পিন। তো এটা কি করলে পাই বা কেন দেয় সেটা আমি তোমাদেরকে বলবো। তো এটা পাওয়ার জন্য প্রথমে তোমাদেরকে ইউটিউবে ফার্স্ট মনিটাইজ অন করতে হবে। তারপরে তোমাদেরকে ইউটিউব থেকে তোমাদের অ্যাড্রেস ভেরিফিকেশন করবে। অ্যাড্রেস ভেরিফিকেশন করার পরে তোমাদেরকে এটা পাঠাবে, কারণ এটা জানার জন্য যে তুমি মানুষ না রোবট। এটা আমাকে গুগল থেকে পাঠিয়েছে এবং চিঠিটা আমি হাতে পেয়েছি, কারণ আমি মানুষ। আর প্রথম কথা হচ্ছে এটা 4বার অ্যাপ্লাই করার সুযোগ থাকে। আমরাও প্রথমবার অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু কিছু কারণের জন্য আমরা এটা হাতে পাইনি। তখন আমাদের মনটা খুবই খারাপ হয়ে গেছিল যে এত মূল্যবান একটা জিনিস আমরা হাতে পেলাম না। মানে তোমাদের টুম্পাদি বলো, আমি বলো, বাড়ির প্রত্যেকটা মানুষের মন খুব খারাপ হয়ে গেছিল। তারপরে আমরা আবারও এটাকে অ্যাপ্লাই করি কিছুদিন পরে, মানে এমন না যে চলে যাওয়ার পরে আবার অ্যাপ্লাই করতে পারবো। আমরা 21 দিন মতো পরে আমরা এটাকে অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই করার পরে হঠাৎ একদিন দুপুরবেলা আমাদের কাছে ফোন আসে যে তোমাদের চিঠি চলে এসছে। সত্যি কথা বলছি, এটা হাতে নেওয়ার সময় এতটা খুশি হয়েছিলাম যে মানে লাখ টাকা দিলেও এই জিনিসটা পাওয়া যাবে না, এতটা পরিমাণ আমরা এটা পেয়ে খুশি হয়েছিলাম। এটা পেতে গেলে আরো যেটা লাগে সেটা হলো 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচিং টাইম। তোমরা সবাই জানো মাঝখানে আমার হাত ভেঙে গেছিল। তো সেই সময় আমরা রেগুলারলি ভিডিও দিতে পারতাম না, কিছু কিছু অসুবিধা থাকতো। আমাদের দিদি একা ভিডিও দিতে পারতো না। অনেক সময় দিদিকে আমি একটু হেল্প করার চেষ্টা করতাম বা দিদি একা করার চেষ্টা করতো। সেই সময় দেখা যেত কিছুদিন আমরা ভিডিও বন্ধ করে দিতাম এবং দেখতাম আমাদের ওয়াচিং টাইম কিছু কিছু করে কমে যাচ্ছে। কিন্তু যখন আমরা আবারও রেগুলারলি ভিডিও দেওয়া স্টার্ট করলাম তখন আমাদের ওয়াচিং টাইম আবারও, সত্যি কথা বলতে, ঠিকঠাক, মানে পরিপূর্ণভাবে ওয়াচিং টাইম 4000 ঘন্টা পূর্ণ হয়ে গেল। তো সবার ভালোবাসাতে, আজকে সবার ভালোবাসা আশীর্বাদে আমরা এটা হাতে পেয়েছি। তোমাদের কাছে আমাদের একটাই কথা, তোমরা এভাবেই আমাদেরকে ভালোবাসতে থেকো এবং আমরাও যাতে তোমাদের এই ভালোবাসাটাকে নিয়ে আরো নিত্য নতুন ভিডিও তোমাদের সামনে আনতে পারি। তোমরা আমাদের এভাবেই ভালোবাসা দিয়ে যেও আর আমাদের সাথে থেকো, আমাদেরকে সাপোর্ট করো। আর যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে এই কথার মধ্যে, ছোট ভেবে আমাকে ক্ষমা করে দিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। আশা করি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে টাটা।